বাপ বেটাকে যদি পাই ছুটাবো সারা দিকে। বাপ বেটা যদি পাই একবার ছুটাবো। বাবু কিছু ভিক্ষা দাও। তোর মানে খেতে কাজে নেই কি বলতো? কি মেজাজ খারাপ আছে, তোরা বলছি এই দাও ওই দাও। তো বাবু তোমার মেজাজটা খারাপ কেন হতো? মাতাল মানুষ, তোমার দুঃখের কথা কি শুনবো? শুনতে যখন চাইছি তাহলে শুন। বললো তাহলে। তোমার ভাত আর আমি খাবোই না। তোমার কোনো কিছুতে শান্তি না, সুখ না। না তোমার কোনো কিছুতে শান্তি না, না টাকার দিকে সুখ আছে, না কোনো ইসের দিকে সুখ আছে, কোনো কিছুর দিকে সুখ নাই। থাকো তুমি, থাকো তুমি। তোমার কাছে আমি থাকবো না, তোমার সংসারই করবো না আমি। তুমি থাকো, তুমি হাতে আমি খাবো না। ছাড়লে মুখে পা ভরে দেবো। ছাড়, যাকে পারবি লে থাকবে। ঈশ্বরটার কেউ সংসার করে তুই যাই থাকি। কিরে বেটা, বৌমা তোর সাথে রাগারে করেছে নাকি? না না, অনেকদিন হয়ে গেল, বাড়ি চলে গেছে, এখনো পর্যন্ত আসার নাম না। তোদের মধ্যে ঝগড়া হইলো নাকি? ও বৌমা একটু মন খারাপ করছে তো, তাই বাপের বাড়ি ঘুরতে গেছি। বাপের বাড়ি ঘুরতে গেছে? তো যা, অনেকদিন হয়ে গেল তো, বৌমাকে এবারে বাড়ি নিয়ে যা। আমার তো কাজ আছে আব্বা, তুমি এক কাজ করো, ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দাও, বৌমাকে আনতে হবে। তুই ছোট ভাইকে দিয়ে আনতে পাঠাবো? হ্যাঁ ঠিক আছে, তাই করছি। কি করছি ভাই? কাজ নাই কাম নাই, খালি ব্যাগ ছিল বল ছিল। কি বলছি কি তো আমার জন্য মায়ের ছেলে কাজে নাই কামে নাই, ও কাছে খুব যা, তুই ভাবি গেলে যা। এই কথাই যদি বলা ছিল তো আঁকা দেখা দরকার ছিল নি, তো যাচ্ছি মনে वो अलग ही लेवल का बंदा। জামাটা ঘুরে আসছি কিনা? জামাটা নেবো না, ছেঁড়া জামাটা কিনে যাবো নিয়ে। আমি বাদ দিদিনে হচ্ছি না, তো পুলিশে ঘুরে দিতাম একবার। হ্যালো, ও হ্যালো হ্যালো, ছোট কথা নাকি? হ্যাঁ, হঠাৎ এতদিন পর আমার বাড়িতে কিছু দরকার নাকি? সেরকম কিছু নয়, আব্বা পাঠালো ভাবিকে নিয়ে আসতে, ওই জন্যই নিতে এলাম, অনেকদিন হয়েছে না। তো এই ব্যাপার, তো এসব কথা পরে বলছি, বাড়ির ভিতরে এসো, গেট গুড়া কি দাঁড়িয়ে কথা বলবো। বহুত দিন বাদ এসছো, জল খাবার খাবে, আরাম করবে, তারপর তোমার ভাবি গেলে হবে। ঠিক আছে গেল, তোমার যেটা ভালো মনে হয় সেটি করো। আমি কি ভুল করেছি? তোমাকে কত সুন্দর দাঁড় করে রেখে দিয়েছি। ধরো ধরো ধরো, চাকাইতে কিছু না না, খালো চাটাই জন্য দরকার নেই, পুনে যা চুল আছে ধুলো বলে লাভ হয়নি। Mata nih gue pak. সালা ছেলে বললে কি? Picok. Cok. শালা ছেলে, তোকে যদি আমার ঘরে আশেপাশে দেখি, শালা কেটে দেবো, চুটে মেরে দেবো শালাকে। এসব আমার মেয়েকে পাঠাবো, পাল্লা শালা কিন্তু ঘর যা।
আমাদের ছেলেরা কাজে না কামে না, সাইকেল বাগানা, ব্যাট বাগানা, বল বাগানা, খালি ওই করছে। কেলার বাপ সাইকেল থেকে নিয়ে উড়ে বলছে এ মুনো মুনো মানে সাইকেলে গান মেরে দিলে क्या পালের বাপ আমার। ये क्या बक रहे हो কিবা তুই ভাবিকে আনতে বললা, আমি এনটাকে ফুটে নিয়ে চলে এলি খালি হাতে। আমি গাইলাম তো পাঠাই না আমাকে দে, ओ भाई তবে যাকে পাঠাও পাঠাও, আমি আর যাবো না। पिचक কেলা ছেলে দিকে পড়ার সময় যদি ফোন লাগিয়ে দাও ভালো তো মনে হচ্ছে। মা এরম ছেলে মরে যাওয়া দরকার বে, বিষ নিজেই খেলে তো এরম ছেলে। দেখো ভাই কুদু দে, যা বোর্ডে লিয়ে যা। আল্লাহ সাইকেল লাগাচ্ছে সকাল থেকে, বোর্ডে দুদিন ধরে ঘরে নাই, তার খবর না, চলে আগে যা। যাচ্ছি আমার সব কথায় মেজাজ দেখে বলতে পারি। ओ भाई সাল্লা দিকে মনে হচ্ছে না ছাপে মাছ পা দেখাইছে রে মারা, ফের না তো পা দিয়ে দিয়েছে মনে হচ্ছে। আরে এই মানুষকে দেখলে তো আমার রক্তটা পানি হয়ে যাচ্ছে। মানুষ বেরোবে আমার চোখের সামনে থেকে, যা মরগা যাক দা। ছেলে রে দেখ পিঠটাও গান মেরে রেখে দিয়েছে। হ্যালো হ্যালো ঘরে আছো? হ্যালো 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 ও সুযোগ কথা নাকি? হ্যাঁ তো একটু আগে তোমার ছোট ভাই আসছিল, এখন তুমি এলে, তো কি ব্যাপার? এই ভাবিকে নিতে এসছি। ও তোমার ভাবিকে নিতে এসো, তো গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তো ভিতরকে এসো। তো খালো ছোট ভাই যে কোনো এসছিল নিতে, তো না নিয়ে চলে গেল বাড়ি। কি শুনবে আর পোকা চোদাটার কথা। তাহলে ঘরে ডাকলাম, বললাম চাটাইটে বিছানা এসে বসো। ও বলছে আমার কোনতে চুল আছে, ধুলোবালি লাগবে না। তাহলে কেমন রাখবো ধরে বলো তুমি? হ্যাঁ হ্যাঁ ওই সালা এরকম বলেছে তোমাকে? ও সালা ডাহা মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা বলেছে কি? জানো কালকে রাতে তুমি মারলো, আমার একটাও চুল ছিল না। হ্যাঁ আমরা বাড়ির আশেপাশে যে দেখেছি, কেটে মেরে দেবো। আমার মেয়েকে তোদের সাথে পাঠাবো, কেল্লা পাঠাবো, ঘর তো পাড়া। আব্বানে আব্বানে ভাই আব্বানে এদিকে তা গায়ে দিয়ে কথা বল, ওইদিকে আপনার আছে না, এদিকে আছে। আচ্ছা কি বে খালি আর চলে যাই বউ গো, হ্যাঁ 8 টাকা ব্যাগটাকে নিয়ে চলে আইছি। গেলাম মারা পাঠালাম, তুই এদিকে চল যা, গান মারা আমরা কে যাবো না। কি ব্যাপার বউ আমাকে পাঠাচ্ছে না এখানে? আমাকে মনে হচ্ছে আবার যে খবর দিয়ে আসতে হবে। A few moments later. দেখি আসে কি ব্যাপার। কই বেয়াই, ও বেয়াই মশা, বেরো বেরো। কে ব্যায়াম আছে নাকি? এসো এসো, ফিরে এসো ফিরে এসো, ঘরের ভিতরে গল্প করবো, এসো যা যা দাঁড়া। এসো। হ্যাঁ যা। এখানে দাঁড়াও, চেয়ারটা নেই। আর চেয়ার মেয়ার আগে রেডি করো। চেয়ারটা বসো, নাস্তা পানি ব্যবস্থা করি বুঝলে? না না নাস্তা পানি ব্যবস্থা করার দরকার নাই, তুমি বসো, তোমার সাথে কথাই বসো। ঠিক আছে। ব্যায়াম স্যার, তোমার তো একটু ছেলেও এসেছিল, ছোট করতে মেজে করতা, তো তুমিও এলে, কি ব্যাপার কি? এই,
আমি আর কি সাথে এলাম, আমাদের ছোট কর্তাকে আমাদের মেজো কর্তাকে পাঠালাম বৌমাকে আনার জন্য, তুমি পাঠাওনি। তুমি আজব ফেসারা লোক হে, কি জন্য পাঠাওনি বলো, আমি জানতে চাই। তোমার হলো বেটা না শুয়ো, দুটো তোমার অমানুষ তৈরি করেছো। তোমার বন্ধুদের বেটা গুলো কথা কথা শুনে আমার ধরে গেলে যেন তুমি মানুষ তৈরি করেছো না অমানুষ তৈরি করেছো। কেন ওরা কি বলেছি কি তুমি এরকম করে আমাকে বলছো? আমার বেটা তো মতন বেটা না, তুমি জানো? তোমার ছোট বেটা এসেছিল, ও বললাম চাটাইতে দিয়ে বসো, ওই আমার কুঁধে চুল আছে ধুলোবালি লাগবে না। এত অবাক হওয়ার দরকার নাই ভাই মশাই, তোমার মেজো বেটার কথা শুনলে তো তোমার সবকিছু দাঁড়িয়ে যেতে পারে। মেজো বেটা কি বলেছে জানো আমাকে? কি? তোমার মেজো বেটাকে যখন তোমার ছোট বেটার কথাগুলো বললাম, তো তোমার মেজো বেটা কি বললো জানো? বলছে কালকে রাতেও ফোন করেছি, একটাও চুল না। তাহলে এই কথাগুলো কি শোনা যায়? ওই জন্যই তোমার বেটাগুলোকে আচ্ছা টেপে ধুলাই দিয়েছি আর কেলিয়েছি। একটা ছেলে বউ আমি মানুষ করতে লাগলাম, বুঝে দিয়া আমার ছোট বেটার কথা বলছে তো, ওর মা আমাকে তো মনে হয় পাড়ার চ্যাংড়া ছেলেকে মারিয়ে হইলো, এত বেজে। তোমার ছোট ছেলে বা তোমার সাথে কি করলো যেহেতু আজেবাজে কথা বলতে হয় জন্য? হ্যাঁ তুমি জানো না, ওই ছোট ছেলেটা যখন আরো ছোট ছিল, বুঝতে পারলে তো, কোনো পাড়ার বাইরে যে মাঠের ধারে পুকুরটা রয়েছে, আমরা একদিন আমাদের গায়ে মশটাকে নিয়ে গা ধোয়াতে যাচ্ছি, অনেক ছোটবেলার কথা, গা ধোয়াতে যাচ্ছি, নেমেছি, গামছাটা পড়ে রয়েছে, খালি জাঙ্গিয়া পরে নাই গো, জানো? জাঙ্গিয়াটা আমি পড়লাম না নিজের থেকে, নেমেছি, মা মেয়ে ছোট ছেলে পানিতে নেমে গামছাটা খুলে নিয়ে পালাম না। তারপর 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 তারপরে আমার শোল মাছ 1.5 ফুটের এইভাবে লড়বড় লড়বড় করছে, আর আমি এমনি তো পাড়ার একটা গণ্যমান্য ব্যক্তি, আমার একটা সম্মান আছে, এর আগের বছর ভোটে আমি দাঁড়িয়েছিলাম। তারপর 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 আবার কি, कैसे कैसे আমার लोग रहते পাড়াতে একটা সম্মান রয়েছে, আমার একটা সম্মানটা ধুলে মিশা হবে, কি অবস্থা যদি আমাকে দেখালে, কি করলাম, দিলাম ভরে। কি বলেছিল বিয়ে মশাই? কানে কানে বলি, কাউ বলো না, না বলো। চলো গো তোমার বা উঠলো নি, মির্গি ঝাড় উঠলো নি। তুমি এত বড় বড় কাজ করেছো, এত খারাপ কাজ। তুমি যদি শালা এত কাম করি হও, তাহলে ছেলেগুলো তো কাম করে হবে কি? তো চার বাপ বেটা যদি আমার ঘরে আশেপাশে দেখি, শালা ওই কেটে নেবো। আমি মেয়ে বিয়ে দেবো অন্য জায়গায়, কিন্তু শালা তোদের ওখানে বিয়ে দেবো না। বেরো শালা। হ্যাঁ মারা পালা হিন্দি ক্ষমা চাইতে পার নাই। এই গেড়া বাটা জুতো খুললে তাই তুমি সাথে কি ক্ষমা চাইবো ভাই? গেড়া বাটা এরকম হই তোমার মেয়ের সঙ্গে, এগুলো তো মানা যাবে না। তা কি আর বলছি, এই জন্য আমার মেজাজটা খুঁজে রয়েছে জানিস। বাবু তাহলে তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ কি বলবি বল, তোর কথাটা শুনি। তোমার মেয়েটা তো ঘরেই থাকবে, বিয়েটা আমার সঙ্গে দিদা।